শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা সকাল থেকে চালু করলাম। আর এই দেখো, আজকে আমাদের যদি সকাল সকাল না গ্যাস শেষ হয়ে গেছে। তো এর জন্য এই যে ইলেকট্রিকের এই কেটলিটাতে করে এখন চা বসাইছি। তো যেহেতু সকালবেলা অঙ্কুশ বাবা আজকে চা খাবো, তো ভাবলাম তাহলে চাটা বসাই। এই যে আজকে কারেন্টে যেহেতু গ্যাস নেই, এর জন্য ইলেকট্রিক এটাতে চা বসিয়েছি। আর তারপরে চাটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এদিকে দেখো, যেহেতু গ্যাস নেই আর আজকে উনুনটাও ধরাইছি। তো এই যে বাইরে এখন রান্না হচ্ছে ফুলকপি আলু দিয়ে, আর হবে ডিম দিয়ে রান্না। সকাল থেকে কতক্ষণ ধরে যে বসে রয়েছি, কখন মাছ আসবে মাছ আসবে এই আশায়। কিন্তু লাস্টে মাছওয়ালা এসছে ঠিক, কিন্তু রুই মাছ ছিল না। তা ওর বাবা বলছে কি তাহলে ফুলকপি আলু দিয়ে আর ডিম দিয়ে করো। এর জন্য ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে রান্না বান্না করলাম। আর তারপরে তো অঙ্কুশ বাবা চলে গেছে কাজে। তো কাজে চলে যাওয়ার পরে এবার আমার বাড়ির কাজ শুরু হয়ে গেল। তো প্রথমেই জামাকাপড়গুলো কালকে ছিল কিছুটা, সব কিছু জামাকাপড়গুলো নিয়ে চলে এসেছি এখন আমি ছাদে। আর নিয়ে এসে যে এক এক করে সব কিছু মিলে দিচ্ছি। কী বলো তো, এখন শীতকালের দিনগুলোতে এমন হয়েছে যে আমি 12টার মধ্যে ধরো স্নান করা আমার হয়ে যায়। তো 12টার মধ্যে সব কিছু আর কি কাচাকুচো করে আর কি সব কিছু মেলে দিই, কিন্তু বিকেলের দিকে গিয়ে দেখি না তার জন্য ভিজে ভিজে থাকে। এই জন্য এনে সব কিছু আবার ঘরের মধ্যে রেখে দিই, তারপরের দিন সকালবেলা আবার একটু রোদে দিলে তারপরে আবার ঠিকঠাক মতো হয়। তারপর চলে আসলাম নিচে। আর নিচে এসে হচ্ছে কি আগে প্রথমে জলের হাঁড়ি ছিল, রান্নার পরে না জল বসিয়ে দিয়েছিলাম গরম জল। হচ্ছে কি যে আগুনটা আছে ওই আগুনে গরম জলটা হোক, তাহলে হচ্ছে কি ছেলেকে স্নান করাতে পারবো। এই জন্য এই যে জলের হাঁড়িটা কলের দিকে রেখে আসলাম। আর রেখে এসে এই যে এখন হচ্ছে রান্নার জায়গাটা পরিষ্কার করব। ঝাড় ঝুট দিয়ে সুন্দর করে গুছিয়ে এখন হচ্ছে রান্নার জায়গাটা না এই জায়গাটা না যেহেতু নতুন উনুন করা হয়েছে, তো উনুনটা না ফেটে 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 গেছে। ভাবছি কি ভালো করে সুন্দর করে ঝাড় ঝুট দিয়ে উনুনটা ঠিক করতে হবে আজকে। না ঠিক করলেও তো হবে না, কেমন যেন নতুন উনুন তো টান ধরে গেছে। একটু হালকা হালকা যেহেতু শুকায়েছে আবার, তো ওর জন্য আর কি যে ঝাড় ঝুট দিচ্ছি এপাশ দিয়ে ওপাশ দিয়ে। তারপরে উঠোনটাও একবারে ঝাড় দিয়ে নেবো। আর ঘর বাড়ি তো ঝাড় ঝুট দিয়ে চলে এসছি একেবারে আমি। তো ওইদিকে ওই যে অনিমার সাথে মার সাথে বেশ কি একটা কথা বলছিলাম এদিকে, আর আমি আমার কাজ করছিলাম। তো এই যে সব কিছু এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো আমার উনুনের অবস্থা দেখেছো কি ফাটা ফেটে গেছে, টান ধরে গেছে যেহেতু। আর নতুন উনুন একেবারে, তো ভাবছি যদি ফেটে যদি ভেঙে টেঙে যায় আরও বেশি করে। এর জন্য এই যে মাটি নিয়ে এসেছি। আর নিয়ে এসছে হচ্ছে গোবর। তো এখন গোবর দিয়ে মাটি দিয়ে সুন্দর করে লেপবো। দেখো আমার ল্যাপাও কিন্তু হয়ে গেছে, কারণ অতটা ভিডিও যদি আমি করতাম তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যেত। এর জন্য আর অত কিছু ভিডিও আমি করিনি। লেপালেপি তোমাদেরকে আর অতটা দেখালাম না। তো মাটি দিয়ে আর গোবর দিয়ে ভালো সুন্দর করে ভালো করে একদম মোটা মোটা করে তারপর লেপে দিয়েছি, এখন সুন্দর হয়ে গেছে। তো দেখো রান্নাঘর রান্নাঘরের বলতে কি রান্নাঘরটাও কিন্তু তাও মুছেছি আমি। গ্যাসটা যেগুলো তাও একটু মুছে নিয়েছি। সকালবেলা শুধু জাস্ট ভাত বসানো হয়েছিল আর চা বসানো হয়েছিল, তারপরে তো গ্যাসটা চলে গেছিলো। তো তারপরেও ভাবলাম কি তাহলে রান্নাঘরটা ভালো করে মুছে এবারে যে থালা বাসনগুলো যেগুলো ছিল সেইগুলো নিয়ে আসলাম মেজে ঘষে। তো নিয়ে এসে সেগুলো উপর করে দিলাম। উপর করে দিয়ে এই যে এখন হচ্ছে কি যেহেতু স্নান করতে যাবো, আর প্রত্যেকদিন তোমার স্নানের আগে অনেক কাজই থাকে, যেমন ঘর বাড়ি ঝাড়ঝুট দেওয়া, ঘর মোছা, তারপরে হচ্ছে গিয়ে আর রান্নাঘরটাও তো দিয়ে গোছানো হয়ে গেছে। আর আমার স্নানের আগে কিন্তু অঙ্কুশকেও স্নান করাই। তো ওকে তো আজকে আবার স্কুলে দিয়ে এসেছি। তো ওকে দিয়ে এসেছি এই জন্য অতটা ঝামেলা নেই। এবারে শুধু আমি স্নান করবো। স্নান করে পুজোটা দিলে আজকের মতো আমার কাজ বাজ এখানেই সমাপ্ত। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।